দর্শক, ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৬। এমন একটি খবর প্রকাশিত করেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। এখন এখানে একটা চিন্তার বিষয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হবে, সেখানে দুই পক্ষের ভেতরে নিশ্চয়ই গণ্ডগোল হয়েছে এবং তাতে আহত ৬ জন। এর আগে আমরা দেখেছি যে যখন আহত লোকদের বা আহত ছাত্র জনতার চিকিৎসার নিয়ে একটা সমন্বয়কদের ভিতরে একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছে। এখন আবার ব্রাহ্মণবাড়িয়ায় এই যে গণ্ডগোল বা সংঘর্ষ যা হচ্ছে, এতে আসলে রীতিমতো কি হচ্ছে? এতে কার লাভ হচ্ছে, কার ক্ষতি হচ্ছে? এতে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যে মানুষের কাছে যতটা গ্রহণযোগ্যতা ছিল সেটা কি হারাচ্ছে না তারা? তারা কি তাদের যে মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছে, এতে কি মানুষের কাছ থেকে তারা দূরে সরে যাচ্ছে না? আমি মনে করি হ্যাঁ দর্শক। এবং এই যে তারা যে নিজেদের ভেতরে যত সংঘর্ষে বাঁধবে, নিজেরাই যখন তো একজন আর একজনের কাছ থেকে দূরে সরে যাবে, দুইটা গ্রুপ সৃষ্টি করবে, তখন কিন্তু তৃতীয় পক্ষ এখানে লাভবান হবে। সে তৃতীয় পক্ষটা কে হতে পারে? সে তৃতীয় পক্ষ হতে পারে আওয়ামী লীগ, হতে পারে বিএনপি অথবা জামায়াত শিবির, যেই হোক না কেন, এখানে কিন্তু তৃতীয় পক্ষেরই লাভ হবে। আমরা দেখেছি যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে দুইজন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, তারা কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কে ছিলেন এবং তারা কিন্তু আন্দোলনে যথেষ্ট ভূমিকা পালন করছে। সেখান থেকে তারা উপদেষ্টা হয়ে গেছে। এটা নিয়ে কিন্তু সবার ভেতরে মতবিরোধের সৃষ্টি হয়েছে। সেই মতবিরোধ থেকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা ঘটছে, যেগুলো অনেক সময় খবরে না আসলেও, সংবাদ মাধ্যমগুলো প্রকাশ না করলেও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলো দেখতে পাই। কিন্তু এখন তো রীতিমতো সংবাদ মাধ্যমগুলো সেগুলো প্রকাশ করতে শুরু করেছে। তারপরে দেখেন বিভিন্ন জায়গায় সমন্বয়কদের উপরে যে মানুষের বিরক্ত প্রকাশ পাচ্ছে, সমন্বয়কদের উপরে যে মানুষ আস্থা হারাচ্ছে, এটা কিন্তু এখন গোপন নয়, এটা কিন্তু একদম সবার সামনেই মানুষ বলতেছে। এর ফলে কি হবে, যখন কোনো একটা দাবি সমন্বয়কেরা করবে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন একটা দাবি করবে, সেই দাবি কিন্তু তারা পূরণ করতে পারবে না। কারণ তাদের নিজেদের ভিতরে যখন সংঘর্ষ থাকবে বা বিভেদ থাকবে, তখন কিন্তু তারা চাইলেই এত সহজে এক ডাকে কিন্তু এক হতে পারবে না। আর এই একতা না হওয়ার কারণেই কিন্তু তারা এই নিজেদের দাবিটা কখনোই পূরণ করতে পারবে না। এরপরে রাজনৈতিক দলগুলো এই নিজেদের ভেতরে বিভেদের যে সুযোগটা, এই সুযোগটা কিন্তু রাজনৈতিক দলগুলো নিবে। এবং এখনই দেখা যাচ্ছে যে বিএনপির সাথে সমন্বয়কেরা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি আছে, তারা কিন্তু অনেক জায়গায় বিভেদে জড়িয়ে যাচ্ছে। আর আওয়ামী লীগ তো এখন, তারা তো আসলে মাঠে নাই, তারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বলেন বা সমন্বয়কদের বলেন, তাদের বিরুদ্ধে তো সুযোগ খুঁজবেই, যে কিভাবে সুযোগ খোঁজা যায়। তো এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রকাশিত সংবাদটি, ওর নিচে প্রায় 1800 কমেন্ট পড়েছে। তার 1800 কমেন্টের ম্যাক্সিমাম কমেন্টেই হচ্ছে কি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মানুষের অভিশাপ শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে প্রত্যেকেই কিন্তু সবাই কিন্তু এই ধরনের সংবাদ শুনে খুশি হচ্ছে। এই যে যারা খুশি হচ্ছে তারা কারা? তারা কি আওয়ামী লীগের, নাকি বিএনপির, নাকি সাধারণ জনগণ? এটা ঠিক আপনারা জানেন, আপনারা বুঝবেন। এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে গ্রহণযোগ্যতা ছিল, তারা দিন দিন সেটা হারিয়ে ফেলতেছে এবং জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এতে কিন্তু তৃতীয় পক্ষ লাভবান হবে। তো দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।